কেমন করে ঘরে বাইরে। আমি কিন্তু তোমাকে ঠিকই তুমি করে বলি, কারণ আমরা সবাই মানুষ। আর তুমি যে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে আছো, এটা তো তুমি ইচ্ছে করে বেছে নাওনি, তাই না? শোনো, তোমার যখন যা প্রয়োজন হবে, যে কোনো দরকারে তুমি আমাকে বলবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে হেল্প করার, ঠিক আছে? মনে থাকবো ভাবি, আপনি বললাম মেলা ভালো মানুষ। সত্যি আপনার মতো এরকম মানুষ আমি খুব কম দেখছি, অনেক বাসাত কাম করছি তো এমন পাইনি। আমি যাই তাহলে মিশাল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। আর কিছু লাগলে কাল তানিয়া একটা ডাক দিয়ে। ঠিক আছে, স্যুপটা খুব ভালো হয়েছে। তুমি চাইলে অনেক কিছু হবে, প্রয়োজন হলে আমি বাসা থেকে বের হয়ে চলে আসবো, কিন্তু আমি ছাড়া কাউকে বিয়ে করবো না। কিন্তু সমস্যা একটাই, শুধু তুমি বেকার আর তোমার কোনো ফিউচার প্ল্যান নাই। মামা, জ্যাকপট পাইছি। কি পাইছস? এই দেখ, ইবানা ম্যামের যে হবু বর, হ্যাঁ হ্যাঁ, এখানে তো গার্লফ্রেন্ড একটা না, এক জোড়া, দুইটা। দেখ, হে হে আলাই তো হ্যাপি প্লেয়ার। হ্যাঁ, একটা কাজ কর, ছবিটা বসে পাঠা। বস্ত্র পাঠা লাভ নাই, যেখানে পাঠা লাভ হবো আমি সেই জায়গায় পাঠাইতেছি। আল্লাহ, তুমি সবার মালিক, সবাই পাইলো ময়নাটিয়া, আমার বেলায় শালিক। দোস্ত, হ্যাঁ, তোর ভিতরে কিন্তু প্রচুর প্রতিভা। তুই আর একটু বড় হইলে এরকম প্লে বয় হইতে পারে। আমি কি ছোট নাকি এখনো? আমি কি গ্যাং নামের স্টাইল ড্যান্স পারি রে? আরে তোর যে ইয়ে না, ওইটা নাচলে কিন্তু হ্যাভি লাগবে। আমি চিন্তা করতেছি এই ছবি দেখার পর ম্যামের হবু জামাই কি ডান্সটা দিব। কাচ্চিটা মনে মিস হয়ে গেল বিয়ের। আচ্ছা মামা, তুই এই কাজটা বিয়ের দিন করতিস খাওয়ার পর? হ্যাঁ, বিয়েটাও খাইতে পারতাম, বিয়েটাও হইতো না, কাচ্চি ওটা খাওয়া হইলো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। চল কাজ করি। আচ্ছা ঠিক আছে। তাই শোন, এটা কিন্তু আর কাউকে কিছু বলিস না, ঠিক আছে? যেখানে দেওয়া দরকার আমি দিয়ে দিছি, আগের থেকে বাড়ায় কাউকে কিছু বলতে চাইস না। না, কারোর বলবো না। চাঁদ থাকো তুমি দূর আকাশে, কত শত মেঘেদের ভিড়ে, মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে, কত শত মেঘেদের ভিড়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে।
ঘরে বাইরে। আচ্ছা বেটা ইভানার বাবা, এই ইভানার বাবা, আরে তাড়াতাড়ি এদিকে এসো। কি ব্যাপার? কি সর্বনাশ হতে যাচ্ছিল বলো তো? আগে দেখো তারপর আমি বলছি। দেখো, এই হলো তোমার বন্ধুর ছেলের চরিত্র, আর এরকম একটা ছেলের সাথে তুমি আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছিলে। কি ব্যাপার? এই ছবি তোমার কে পাঠালো? ইনভেস্টমেন্ট ব্যাংকিং অফিসারে দুজন গোয়েন্দাকে আমি খোঁজখবর নেওয়ার জন্য বলেছিলাম, ওদের এত তাড়াতাড়ি খোঁজখবর নেওয়া হয়ে গেল? আমি তো কিছুই বুঝলাম না। বিড় করে তুমি কি বলছো? তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না না, আমি সেটা বলছি না, বিশেষ অবশ্যই হচ্ছে। আমি আজকে সকালে আমি দুজন লোককে খোঁজখবর নেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু খোঁজখবর যদি না হয়েই থাকে তাহলে তো রিপোর্টটা আমাকে করবে, তোমাকে কেন করলো? দেখো কি মেসেজ এসছে, তাহলে তো দেখো এই মেসেজ কেনা। ওমা, সেম ছবিটা আমার কাছে আসলো। কে পাঠিয়েছে সেটা কোনো কথা না, কিন্তু তুমি তোমার মেয়েকে একটা লম্পট ছেলের সঙ্গে যে বিয়ে দিচ্ছিলে সেটার কথা তো তুমি আমাকে একবারও বলছো না। আরে বাবা, আমি কি জানতাম ছেলেটা এমন? আমার বন্ধু, আমি তো বন্ধুকে বিশ্বাস করেই আমি এই সম্পর্কে রাজি হয়েছিলাম। দেখো, যার ছেলে এমন তার বাবার চরিত্র কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। আর সেই লোকটাকে তুমি বারবার বন্ধু বলে সম্বোধন করছো, তোমার লজ্জা করছে না? কি ভেবেছো তুমি? মানে ওই লোক তার ছেলের চরিত্র সম্বন্ধে কোনো কিছু জানে না? সব কিছুই জানে, সে জেনে শুনে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। দেখো, তুমি আমাকে কিন্তু ভুল বুঝছো। আমি আমার বন্ধুকে ছোটবেলা থেকে চিনি, কিন্তু তার ছেলে যে এই অবস্থা সেটা তো আমি জানতাম না। টেনশন করো না, আমি এক্ষুনি বন্ধুকে ফোন দিয়ে এর ব্যাখ্যা চাবো। না, কোনো ফোন টোন না, তুমি তোমার বন্ধুকে সরাসরি আমাদের বাসায় আসতে বলো। যেটা হবে সামনাসামনি মুখে মুখে হবে। ওকে ফাইন, তুমি টেনশন করো না। আচ্ছা, তুমি এক কাজ করো, ইভানাদেরকে বলো ওরা যেন কুইক বাসায় চলে আসে, আমি ফোন করছি। ওকে? কি সর্বনাশটা হতে যাচ্ছিল, আমি বিশ্বাস করতেই পারছি না। আল্লাহ, কি অবস্থা! হ্যালো, তুই কই রে? 5 মিনিটের মধ্যে আমার বাসায় আসবি, জরুরি কথা আছে। 5 মিনিট মানে 5 মিনিট। বন্ধু আমার পানের দোকান দিল নাকি? আরে না না, একটা রিল ভিডিও বানাইতে আসছিলাম, একটা গানে ঠোঁট মিলাইতেছিলাম। কি গান? শুনবা? হ্যাঁ, গাও তো। আমি পান খামো, চুন খামো, ঠোঁটে রাঙামো না। এই, তুমি নাচতেছো কে? আরে গানটা তোমার মুখে দারুণ লাগতাছে। ওই তখনই মুখে দিছিলাম, ওটাই সাবাইতেছি এখন। আচ্ছা, বাসায় তো খালু যান খালাম্মা কেউ পান খায় না, তুমি পান পাইলে কই? আমার মনে নাই, পাত্রপক্ষ লাগবো কয়ে যে নিয়ে আসাইলাম তোমারে দিয়া। তার মানে তুমি আমার মিথ্যা কথা কইছো? ওইটা একটু চলে তা। ওরে বাবা রে, তুমি এত সিকুন মাতার বুদ্ধি নিয়ে করো? হয়েছে দাদা, ইয়ে করা লাগবো না, উল্টা পাল্টা পেছাল পাল্টা লাগবে না। কামের কথা শোনো, খালা খালু কইছে ডিউটি আরো টাইট করে দিতে হইব, অনেক টাইট। আরে আমি তো করা ডিউটি করতেছি। করা হইলে চলবে না, আরো বেশি টাইট লাগবো। দুইজনই কইছে এইবার, বুঝছো? তোমার মনে আছে ওই যে ঈশা না পারি বা না পারে গাড়িতে কইরা নিয়ে যাইতে যে একটা পোলাই ছিল? হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম। আবার দেখলে চিনবা? আরে চিনবো মানে, এই মাসুদ দারোয়ান একবার যা দেখে তার সারা জীবন বলে না। তাহলে হনো, হে পোলাই বিশ্বপ্রেমিক শাসছে, হে নাকি কাউরে না কইতে পারে না, সবাই রে হ্যাঁ কয়, যেই হ্যারে প্রেমের প্রস্তাব দেয় হেরেই হ্যাঁ হ্যাঁ কয়। এর লেগা আরো কড়া ডিউটি দিতে হইব, এমন ডিউটি দিতে হইব হ্যাঁ যদি এইবারে 30 সীমানার কোথাও আসে ফিরাইয়া বিদায় করতে হইব। আর এই বাড়ির গেট দিয়া প্রবেশ করা হের লেগা সালুট এলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি খুশি হইতেছো কা? আর আমি খুশি হব না? এই পোলাটা প্রথম থেকেই আমার অপছন্দ, ওরা দেখলে আমার বাবা কর মনে হয়।
হ্যাঁ এই বাবা খরচানি বাড়ি দিয়ে আর ঢুকতে না পারে। আচ্ছা ঢুকবো না, তুমি গানের পরের লাইনটা একটু গাও না। একটু গাও না, বুইরা ভাম আবার গান শুনতে তো না। আমি বিলা বুড়ি হয়ে গেছি, আরো তো বাসায় কাজ বুঝবা করতে। মাসুদ দারোয়ানের খেলা আছে, কয়দিন পরে বুঝবা। আরে আরে টের বাবা, মাসুদ দারোয়ান কি জিনিস। আমি পান খাবো, চুন খাবো, গানটা দারুণ গাইছে। কাজের বেটি হইলো কণ্ঠটা সুন্দর। দুলা ভাই, দেখলেন তো আপনার সকল সমস্যা কিভাবে এক তুড়িতে সলভ করে দিলাম। সমস্যা সলভ করলাম না আরো সমস্যা পড়লাম সেটাই তো বুঝতে পারছি না। কেন সমস্যা কেন পড়বেন? কি জানি ভাই, তুমি তো মুখে বলো এক, কিন্তু ঘটনা তো ঘটে আরেক রকম। শোনো, তুমি যে বলছো রনি ভাই দিল খোলা টাইপের মানুষ, এই ধরনের দিল খোলা টাইপের মানুষ আসলে দিল খোলা হয় না। তারা উপর দিয়ে দেখায় দিল খোলা, কিন্তু ভিতরে অন্য ধরনের একটা মুখোশ পরা থাকে। আমার কাছে কেন যদি মনে হচ্ছে তার সাথে ডিল করাটা ঠিক হবে না। দুলা ভাই, আপনি শুধু শুধু ওভার থিঙ্কিং করতেছেন। বাংলাদেশে কয়জন আছে আপনার এক মুঠে এতগুলো টাকা একসাথে দিকে বলেন তো? সে হয়তো নাই, কিন্তু তোমার রনি থেকে দেখে তো মনে হয় না সে এত টাকার মালিক। তাকে দেখলে তো মনে হয় ফুটপাতের ক্যানভাসার। আরে দুলা ভাই, আপনি তো দারুণ জিনিয়াস একজন মানুষ। আপনি কেমনে বুঝলেন উনি ক্যানভাসার ছিল? আসলে তো উনি ক্যানভাসার ছিল। পথে ঘাটে কত কষ্ট করে সংগ্রাম করে আজকে এই রনি ভাই এই জায়গায়, তাই নাকি? হ্যাঁ, আরে রনি ভাইয়ের জীবনের সংগ্রামের গল্প তো অনেক। তিনি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছাইছে। আর ওনার যে কত টাকা আছে, কত সম্পদ আছে, সেটা উনি নিজেও জানে না। আর বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই, প্ল্যাটফর্ম নাই যেখানে সে টাকা ইনভেস্ট না করছে। তাই? হ্যাঁ, তোমার কাছে শুনে তো মনে হচ্ছে সে অনেক ঋণাম, কিন্তু তার এত টাকা আছে, কোনোদিন তো কোথাও তার নাম শুনি নেই। বুঝতে পারছি। সত্যি কথাটা আপনাকে বলতেই হবে। সব কিছু গোপন রাখা যাবে না। একটু কানে কানে আসেন, কোনো সম্বন্ধে। হ্যাঁ, তুমি এরকম একটা লোকের সাথে আমাকে মিটিং করতে নিয়ে এসছো, তুমি আমাকে আগে বলবো না? তাহলে তো আমি আসতামই না সাথে দেখা করতে। আমি তো এই জন্যই আপনাকে সত্য ঘটনা বলি নাই। সত্য ঘটনা জানলে আমি জানি আপনি ভয়ে অর্ধেক মারাই যেতেন। এখন বুঝতে পারছেন ওনার নাম আপনি এতদিন কেন শোনেন নাই। এখন আপনি বুঝতে পারছো না কত ভয়াবহ ব্যাপার হবে এই আন্ডারওয়ার্ল্ডের মানুষের সাথে যদি আমাদের যোগাযোগ থাকে। পুলিশ যদি একবার টের পায়, আমাদের কোম্পানি তো ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। তুমি বুঝতে পারছো কতটা ভয়াবহ বিষয়? আচ্ছা দুলা ভাই, আপনি একবার ভেবে দেখেন, আপনার কাছে কি দ্বিতীয় কোনো রাস্তা আছে এখন? নাই, তাই না? সাহেব ভাই ও তার শ্বশুর একসাথে ইনভেস্টর খুঁজতেছে। বাই এনি চান্স তারা যদি আপনার আগে ইনভেস্টর পেয়ে যায়, তাহলে আপনার অবস্থান কি হবে আপনি বুঝুন। আপনার এমডি হওয়ার স্বপ্ন, আপনার সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আপনার তো বর্তমান সিচুয়েশন এখন ডু অর ডাই। এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন। না, তুমি ঠিকই বলছো, আমার সামনে তার কোনো রাস্তা খোলাও নেই। একটা না একটা রিস্ক তো আমাকে নিতেই হবে। লাইফের সামনে এগোতে হলে নো রিস্ক নো গেইন। কিছু যেহেতু করার নেই, এই রাস্তায় চলুন। ফায়াজ ভাই, আমি আসাতে আপনার কোনো সমস্যা হলো না তো? আরে কি বলে, তুমি আসলে তো সমস্যা হবে কেন? এটা কি বলো তুমি? তুমি এসেছো, আমি প্রচন্ড খুশি হয়েছি। তারপরেও আপু আর আপনার মাঝখানে আমি তো কাবাব মে হাড্ডি। কি বলে এই মেয়ে? তুমি কাবাবে হাড্ডি হতে যাবে কেন? বললাম না তুমি আর সাথে আমি খুব খুশি হয়েছি।
অবশ্য একটা লাভও হয়েছে, তুমি এসেছো সেজন্য দু একটা কথা তোমার সাথে বলতে পারছি। তাছাড়া তোমার আপু তো একটা কথাও বলছে না। কি রে আপু, কোনো কথা বলছিস না? আমি কি কথা বলবো? সব কথা তো তুই বলছিস। ওকে, আমার কথাতে যদি এতই সমস্যা হয় তাহলে আমি আর কথাই বলবো না। তোমার হবু বর, তুমিই কথা বলো। আরে কি বলে, হ্যাঁ? আচ্ছা, তুমি হচ্ছ আমার হবু শালিকা, আর দুলা ভাইয়ের উপরে শালিকার অধিকারটা একটু বেশি থাকে, হ্যাঁ? তাই না? আচ্ছা, ভালো কথা, এই রেস্টুরেন্টে ওদের রেশনের সালাদটা অসাধারণ হয়, ট্রাই করে দেখতে পারো। আপনি মনে হয় এই রেস্টুরেন্টে রেগুলার আসেন? হ্যাঁ, মানে বন্ধু বান্ধবের সাথে প্রায়ই আসা হয়। শুধু বন্ধুদের নিয়ে আসে, বান্ধবীদের নিয়ে আসেন না? হ্যাঁ হয়, না 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 না, বাবা আমার তো কোনো বান্ধবী নেই, আসা হবে কিভাবে? অবশ্য এখন তুমি আছো, তোমাকে নিয়ে আসা যেতে পারে, কি বলো? হ্যাঁ, আমাকে আসতে চাইলে কিন্তু শুধু কাজু সালাতে হবে না, ভালো যা আছে সব। কি বলে, অবশ্যই খাওয়াবো। ওয়েটার, হ্যাঁ কি খাবে? আমি হচ্ছে একটা স্যান্ডউইচ। আপু, তুমি কি খাবা? আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, 2টা স্যান্ডউইচ আর একটা চিকেন চাউমিন। 2টা স্যান্ডউইচ, ওকে। চলে আসছে ভাই। বন্ধু, হঠাৎ জরুরি তলব, কি ব্যাপার? বিয়ের কথা ফাইনাল করবে নাকি? কথাটা বিয়ে সম্পর্কে, কিন্তু কথা বলার আগে কিছু বিষয়ে আপনাদের সাথে পরিষ্কার হওয়া দরকার। ও আচ্ছা, আমরাও একটা কথা নিয়ে বলবো বলবো করে ভাবছিলাম। আগে তিতা পরে মিঠা হওয়া ভালো। আমাদের ফ্যামিলি ভালো, শিক্ষিত। আসলে যৌতুক টৌতুক নিয়ে আমাদের তেমন কোনো ডিমান্ড নেই। শুধু আপনাদের মেয়েকে একটু সোনা দানা গহনা টহনা দিয়ে সাজিয়ে দিলেন, সমাজে মুখ রক্ষা হলো আর কি। আমাদের মুখ রক্ষা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনারা নিজেরাই নিজেদের মুখ রক্ষা নিয়ে চিন্তা করুন। বসে আছো কেন? ছবিটা দেখাও, দেখাও। কিসের ছবি? এই দেখি দেখি দেখি। এটা কার ছবি? ভাই সাহেব, নিজের ছেলের ছবি আপনি নিজে চিনতে পারছেন না? দেখতে তো কিছুটা আমাদের ফায়াজের মতোই লাগছে, কিন্তু না, এটা আমাদের ফায়াজ হতে পারে না। বন্ধু, এটা এআই জেনারেট করা ছবি। আমার ছেলে বদনাম করবার জন্য কেউ ছড়াচ্ছে। ভাই সাহেব, একজন এক্সপার্ট ডেকে ছবিটা ভেরিফিকেশন করে আমরা শিওর হয়ে তারপরে আপনাদের ডেকেছি, তার আগে না। ওই যে প্রথম ছবিটা যেটা, ওটা কিন্তু আপনাদের পাশের বাড়ির মেয়ে। আর দ্বিতীয় যে ছবিটা, সেটা আপনার ছেলের ভার্সিটির গার্লফ্রেন্ড। আশা করি এবার আপনি চিনতে পেরেছেন, তাই তো? ছি 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 বন্ধু, তুই হচ্ছিস আমার ছোটবেলার বন্ধু, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি আমি ভাবতেই পারছি না। আরে কি বিশ্বাসঘাতকতা করলাম? আমার ছেলের সম্পর্কে কিছু বলে নেই তো। আরে আজকালকার ছেলে মেয়েরা দুই একটা প্রেম করে বা বন্ধু বান্ধবী থাকতেই পারে, এটা এমন কি বলার আছে? ভাই সাহেব, আপনারা যেমন আমাদের পিছনে লোক লাগিয়েছেন, আমরাও কিন্তু আপনাদের পিছনে লোক লাগিয়েছি। ভাববেন না আপনার মেয়ের সম্পর্কে আমরা কিছু জানি না। আপনার মেয়েও কিন্তু ধোয়া তুলসী পাতা না। খবরদার ভাবি, একদম বাজে কথা বলবেন না। এই, আপনি আমার মেয়ের সম্পর্কে কি জানেন? বলুন, কি জানেন? আমার মেয়ে নষ্ট না? তুই কি জানিস না তোর ছেলে নষ্ট? তোর ছেলে 1000টা গার্লফ্রেন্ড আছে, তারপরে তুই আমার সাথে সম্পর্ক করতে আসছিস? তোর নষ্ট মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেবো ভেবেছিস? তোমার সমস্যাটা কি? তুমি এখানে কি করতে আসছো? হ্যাঁ, কেউ বলে না, আমি নিজে নিজেই এসেছি তোমাকে বাঁচাতে। এরকম অপ্রয়োজনীয় কথা যদি থাকে তাহলে বলার দরকার নাই। এখন আবার দার্শনিক হয়ে গেছে দেখছি। শুনেছি মানুষ সংকটে পড়লে দার্শনিক হয়।
দূরে যাও সরে, পাশে এসে বসে পড়ো